নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখুন আজকে আমি কি বানাচ্ছি। আজকে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি। আমি গোটা লোটে রান্না করে দেখাবো। তার জন্য আমি এখানে 1 কেজি মতো লোটে মাছ নিয়েছি। এখানে টমেটো কুচি নিয়েছি, এখানে দুটো লেবু নিয়েছি, আর এখানে আদা রসুন বাটা আছে, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি দেখুন লেবুর রসটা আমি লোটে মাছের মধ্যে একটু ভালো করে মাখিয়ে নেব, কারণ লোটে মাছের থেকে একটা কাঁচা একটা গন্ধ বেরোয়। তো সেই কারণে আমি লোটে মাছটার মধ্যে একটু লেবুর রসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। লেবুর রসটা দিলে একটু টক টক খেতেও ভালো লাগবে, সেই কারণে আমি লেবুর রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি রান্নায় আসছি। দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো এখন আমি রান্নাটা শুরু করছি। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এখানে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1.5 চামচ মতো, লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, ধনে গুঁড়ো 1 চামচ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো আমি দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটু সামান্য জল দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাচ্ছে। আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে, আর কাঁচা গন্ধ যাতে না থাকে সেই জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ফাইনভাবে কষাতে হবে, না হলে কিন্তু, কারণ আমি লোটে মাছটা দেওয়ার পর আর কিন্তু আমি বেশি নাড়াচাড়ি করব না। বেশি নাড়াচাড়ি করলে তাহলে লোটে মাছটা ভেঙে যেতে পারে। সেই কারণে আমি যেহেতু গোটা লোটে করছি, সে কারণে আগে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে বাকি রান্নাটা করব। দেখুন বন্ধুরা, টমেটো পেঁয়াজ সব ভালোভাবে গলে গেছে, খুব ফাইনভাবে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এইবারে আমি এখানে যে লোটে মাছটা, এটা আমি দিয়ে দিচ্ছি।
লোটে মাছটা দিয়ে হালকা করে জাস্ট আমি মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছগুলোর মধ্যে মশলাটা ঢোকে। কারণ লোটে মাছ খুবই নরম মাছ, সেই কারণে, আর লোটে মাছ থেকে খুব জল বেরোয়, সেই কারণে কিন্তু আমি এক ফোঁটা জল ব্যবহার করব না। তো সেই জন্য আমি কিন্তু লোটে মাছটা দিয়ে হালকাভাবে আমি নাড়িয়ে নিলাম, নাহলে কিন্তু ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু লোটে মাছটাকে এবার এরকমভাবে গোটা গোটা যাতে থাকে, এবার আমি আর নাড়ানাড়ি করব না, এরকমভাবেই আমি রাখবো। এর থেকে জল বেরোবে, তাতেই কিন্তু মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, লোটে মাছ থেকে কিন্তু কি জল বেরিয়েছে দেখুন, কারণ আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। দেখেছেন তো কি হারে জল বেরোচ্ছে। তো আমি হালকা করে নিচটা একটুখানি নাড়িয়ে দিচ্ছি, না হলে আবার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে একটু জাস্ট হালকা করে আমি নাড়িয়ে দিচ্ছি, যাতে নিচটা লেগে না যায়। দেখুন বন্ধুরা, এবারে আমি এটার মধ্যে একটু শাহি গরম মশলা, আর সামান্য ধনেপাতা আমি ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। বন্ধুরা, এই গোটা লোটে মাছের রেসিপিটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমি সার্ভ করে দিলাম। কি সুন্দর হয়েছে দেখুন রেসিপিটা। লোটে মাছটা দেখুন গোটা গোটাই আছে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।